টিভি10 শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 3 জুলাই বুধবার আমি বর্তমানে শিলচর বেরেঙ্গা নাথপাড়াতে এসেছি। আজকে আমরা শিলচর বেরেঙ্গা নাথপাড়ার বাদের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব, কারণ টিভি10 শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। দর্শক, আপনারা আমার সঙ্গে থাকুন, আমরা সমস্ত খুঁটিনাটি খবর দেখানোর চেষ্টা করব। যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভি10 শিলচরকে সাবস্ক্রাইব করুন, কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি। যদি আপনারা টিভি10 শিলচরকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন। এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন, পরের বার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে, তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না। যদি আপনারা টিভি10 শিলচরকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন। তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভি10 শিলচরকে সাবস্ক্রাইব করুন। বর্তমানে আমি শিলচর বেরেঙ্গা নাথপাড়াতে আছি। আজকে আমরা বেরেঙ্গা নাথপাড়ার বাদের সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করব। এই দেখুন দর্শক, কি অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা বেরেঙ্গা নাথপাড়া বাদের। এই বাঁধটি সমস্ত শিলচরবাসীর জন্য খুব গুরুত্বপূর্ণ, তাই এই বাঁধটিকে খুব শক্ত করে মজবুত করে মেরামত করতে হবে খুব দ্রুত। যদি বরাক নদীর জল বেড়ে যায় আর বাঁধটি যদি ভেঙে যায় তাহলে সমস্ত শিলচর সড়কে তেহেস নেহেস করে দেবে। তাই আমি টিভি10 শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ কাছাড়ের জেলাশাসককে অনুরোধ করছি খুব দ্রুত বেরেঙ্গা নাথপাড়া বাঁধের মেরামতের কাজ শুরু করুক, যাতে খুব দ্রুত মজবুত করে শক্ত করে মেরামত করা হয়, যাতে বরাক নদীর জল আরও বাড়লেও বাঁধের কোনো ক্ষতি করতে না পারে। দর্শক, আপনারা বরাক নদীর জলকে দেখতে পাচ্ছেন, দেখুন খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক স্রোত দেখা যাচ্ছে। দেখুন জলের সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন। যেভাবে জল বাড়ছে তা খুব চিন্তাজনক বিষয়। একটু চিন্তিত তে আপনারা কিতা মনে করেন, এই যে জলটা যদি আরো বাড়ি যায় তে এই বানটা কিতা ভাঙার সম্ভাবনা আছে না এটা সেফ থাকবো? সেফ থাকবো কোনো কথা না, তো এটা দাবি গেছে, এটা বেশি স্পিড হলে তো ভাঙি যাবে, বেশি জল স্পিড হলে তো ভাঙি যাবো, এটা ভাঙি যাবে তো খাতা আছে, কিন্তু দাবি গেছে মাত্র এটাই। আমরা তো দুপুরে টুকরা টাউনও দুপুর করি জানি। দাদা, এই যে বরাক নদীর জলটা বাড়ে যে আপনার কতটা চিন্তিত? 2022 সালে চিন্তিত, অত্যন্ত ভয়ানকভাবে আছে, আতঙ্কভাবে আছে আমরা। আজ নদী কোথায় ছিল, কোথায় এসেছে, রাস্তা কোথায় ছিল, কোথায় এসেছে, ভাঙতে 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 চলে যাচ্ছে। অনেক বাড়িঘর পালিয়ে চলে গেছে, আমাদের পিতৃপুরুষরাও চলে গেছে, ওনাদের নামে বছরে বছর পিতৃ শ্রাদ্ধ করতে, তার মানে পিতৃ তর্পণ করতে হয়, যার ধরুন আমরা আতঙ্কিত। 2022 সালের স্বপ্নটা জেগে ওঠে, যখন জল বেড়ে যায় বাড়তে থাকে তখন 22 সালের স্বপ্নটা উঠে যায়। জল তো অনবরত বাড়ছে, আপনি কি মনে করেন জল যদি আরো বেড়ে যায় তাহলে কি বানটা ভাঙার সম্ভাবনা আছে? ভাঙার সম্ভাবনা আছে। যদি জল ভেঙে যায় তাহলে আমাদের প্রথমত অবস্থায় আমরা মরে যাব, তারপরে শিলচর শহরের অবস্থা বেতুগান্ধী, বাগাইডর, মধুরবন ওরা দুশ্চিন্তভাবে আতঙ্কিতভাবে তারাই থাকবে, কীভাবে বাঁচবে, কীভাবে থাকবে, ওরাই পরবর্তীতে তাদের চিন্তাধারা। মানে আপনারা অনেক চিন্তার মাঝে আছেন? হ্যাঁ, আতঙ্কিতভাবে আছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক বস্তার মধ্যে বালু ভর্তি করে রাখা হয়েছে।
এখানে প্রচুর মানুষকেও দেখা যাচ্ছে, ওনারা অনেক চিন্তিত। ওনারা বেরেঙ্গার বাঁধ থেকে দাঁড়িয়ে বরাক নদীর জল দেখছেন। আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। দূর দূর আমার ক্যামেরা যাচ্ছে, আপনারা বেরেঙ্গা নাথপাড়া বাঁধের সমস্ত খবরাখবর দেখতে পাচ্ছেন টিভি10 শিলচরের মাধ্যমে। কারণ টিভি10 শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। যদি ওই রকম পরিস্থিতিতে জলটা খুব বেশি বাড়ি গেছে, তখন আপনারা যথাসাধ্য চেষ্টা করেন যাতে বাঁধটা না ভাঙলে। না বাংলে তো সবার অসুবিধা হইব। হ্যাঁ, ওটা সবই তো ওটাই স্যার। মানে জলটা যে অনবরত বাড়ে, এটা একটা চিন্তাজনক ব্যাপার। এটা তো বাড়ের, এটা তো আর উপরালা জানেন, এটা আর আমরা কি এরকম বাড়লে তো একটা চিন্তা সব থাকবো। চিন্তা তো থাকবো না। ছোট ভাইয়ের নামটা কি? আমার নাম তো রাজীব রাজীব মজুমদার। ওই যে বরাক নদীর জলটা তো এখন বিপদসীমার উপরে বইছে, আর অনবরত জলটা বাড়ছে, তো আপনি কেমন চিন্তিত? এরকম বাড়লে তো চিন্তার বিষয় আছে। কালকে রাতে তো খুব বেশি মানে স্পিডের জলটা বাড়িছে, এলাকা বেশি চিন্তা। কিন্তু আমরা এটা আমার চিন্তা কম আছে। এখানে ভাঙটা এটা তো মানে রিপেয়ারিং হয়েছে এর লাগে একটু ইয়ে আছে। টিভি10 শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 3 জুলাই বুধবার আমি শিলচর বেরেঙ্গা নাথপাড়াতে এসেছিলাম। আজকে আমরা বেরেঙ্গা নাথপাড়া বাঁধের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি। কারণ টিভি10 শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। ধন্যবাদের সহিত টিভি10 শিলচর প্রদীপ কুমার নাথ, ধন্যবাদ।